ইতিহাস ও বাস্তবতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পাপ কাউকে ছাড়ে না। মানুষ বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না। কথাটা শুধু প্রবাদ নয়, বাস্তবতা। পাপ যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর গজব নেমে আসে। এটাই সৃষ্টির চিরন্তন নিয়ম। ইসরায়েল বছরের পর বছর ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর যা করে আসছে তা শুধু অন্যায় নয়, মানবতার বিরুদ্ধে নির্মম অপরাধ। ছোট ছোট শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধ, কাউকেই রেহাই দেয়নি তার। বোমা আর আগ্রাসনে অতিষ্ঠ হয়ে আসছে একটি জাতি। তবে আল্লাহ সব দেখছেন। তিনি সবর করেন এবং সুযোগ দেন, কারণ তিনি আর রহমান আর রহিম। কিন্তু যখন তার গজব নামে তখন ফেরার আর কোনো রাস্তা থাকে না। আজ সেই ইসরায়েল দাবানলের আগুনে পড়ছে। নিজেদের দেশে আতঙ্ক আর হাহাকার নেমে এসেছে। এক হাদিসে আছেন, যখন কোনো জাতি সীমা লঙ্ঘন করে এবং জুলুমকে আপন করে নেয় তখন আল্লাহ তাদের উপর গজব নাজিল করেন। আরো এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুলুম করো না এবং জুলুমকে সহ্য করো না, কেননা কিয়ামতের দিন জালিমের কোনো ছায়া থাকবে না, থাকবে শুধু আল্লাহর গজব। আল্লাহু আকবার। ফেরাউন, নমরুদ, কারুন, ইতিহাসের এই সমস্ত জালিমদেরকে আল্লাহ সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা এই সুযোগের অমূল্যায়ন করেছিল। পরিণামে তারা ধ্বংস হয়েছে। আর সেই ধ্বংস এখনো ইতিহাসে সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ ইসরায়েলেরও অবিচারের একদিন শেষ আছে। যেভাবে আগের জালিমরা ধ্বংস হয়েছে তারাও একদিন ধ্বংস হবে, কারণ আল্লাহর ন্যায় বিচার অনিবার্য। তাই চলুন আমরা সবাই ফিলিস্তিনি নিরীহ মানুষদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজত করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।